কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। একটা না একটা সময় এসে প্রায় সব আঘাতেরই ওই ক্ষত মিলিয়ে যায়, কিন্তু কথার আঘাতের ক্ষত কখনোই মিলিয়ে যায় না। সময়ের স্রোত দ্বারায় আমরা সব আঘাত ভুলে গেলেও কথার আঘাত কখনোই কোনোদিনও ভুলি না। রেগে গেলে আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কাকে কি কথা বলা উচিত, কাকে কি কথা বলা উচিত নয়, এগুলো তখন আমাদের মাথাতেই থাকে না। আমাদের প্রায়োরিটি লিস্টে প্রথম তালিকায় তখন অপরদিকে থাকা মানুষটিকে কথার আঘাতে জর্জরিত করা, একাকার করে দেওয়াটাতেই যেন শান্তি। আত্মকেন্দ্রিক আমরা যখন অন্যর দিক নিয়ে মোটেও মাথা ঘামাই না। আমরা আমাদের অহং, ইগো অটুট রাখতে, নিজেকে তার থেকে উপরে রাখতে মুখে যা আসে তাই বলে দিই। কখনো কখনো তো কেউ কাউকে আবার বিশ্বস্ত সঙ্গী হিসেবেও শেয়ার করে রাখা, গোপন কথা তুলেও খুঁচিয়ে খুঁচিয়ে গা করে দিতেও পিছুপা হয় না। দিনের পর দিন এভাবেই চলছে হাজারো সম্পর্ক। কখনো সম্পর্ক অটুট রাখতে বাধ্য হয়ে, কখনো বলতে না পেরে সহ্য করে, কখনো প্রিয় মানুষ হওয়া ছেড়ে আসতে না পেরে, আবার কখনো কখনো আমরা মানিয়ে নেই। কখনো কখনো বা ভাঙন দরে যা কিছু সম্পর্কে এভাবেই চলছে জীবন, এভাবেই বেঁচে আছে কিছু সম্পর্ক। আমাদের সবার উচিত আমাদের কথার দিকে নজর দেওয়া, বিশেষ করে যখন আমরা রেগে যাই। সেই সময়টাতে আমাদের কথার দিকে আমাদের আরও বেশি করে খেয়াল দেওয়া উচিত, কারণ কথা বলা মাত্রই ফুরিয়ে যায়, কিন্তু সে কথার রেশ থেকে যায় সারা জীবন। সব আঘাতই শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত আমৃত্যু তাড়িয়ে বেড়ায়। মনে রাখবেন, কথা তীরের চেয়েও তীক্ষ্ণ। তীর যেমন ছুঁড়ে যাওয়ার পর ফিরিয়ে দিতে পারবে না, ঠিক তেমনি কথার আঘাতও একবার করে ফেলার পর সে দাগ মন থেকে কোনোদিনও মুছে দিতে পারবে না। কথার আঘাত সবচেয়ে বড় আঘাত, তাই আমাদের জেনে শুনে বুঝে তারপরে কথার উত্তর দেওয়া উচিত।